কোরীয় সীমান্তে বেলুন উত্তেজনা থামছেই না। এবার সিউল থেকে প্রতিবেশী ভূখণ্ডে পাঠানো হয়েছে স্মার্ট বেলুন, যা আরও বড় এলাকা জুড়ে লিফলেট বিতরণের পাশাপাশি উত্তর কোরিয়া বিরোধী স্লোগান প্রচারে সক্ষম বলে জানায় প্রস্তুতকারী স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগেও উত্তর কোরিয়ার আবর্জনা হামলার জবাবে প্রোপাগান্ডা লিফলেট বোঝাই বেলুন পাঠায় দক্ষিণ কোরিয়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দুই কোরিয়ার বেলুন যুদ্ধ যেন থামছেই না। চলমান উত্তেজনার মাঝেই এবার উত্তর কোরিয়ায় নতুন ধরনের বেলুন পাঠালো সিউল, যাকে বলা হচ্ছে স্মার্ট বেলুন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজধানী সিউলে বেলুনগুলো তৈরি করে। জানা যায় ৩০ সদস্য সংগঠনে একজন উত্তর কোরিয়ার নাগরিকও আছেন, যিনি ১৯৯০ সালে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন প্রতিবেশী দেশটিতে। ২০১৬ সাল থেকে এই বেলুন তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালে প্রাথমিক ট্রায়াল ছিল সন্তোষজনক। সব প্রস্তুতি শেষে উত্তর কোরিয়ায় এবার পাঠানো হলো স্মার্ট বেলুনগুলো। সংগঠনটির দাবি, স্মার্ট বেলুনের সক্ষমতা আগের চেয়ে কয়েক গুণ বেশি। এটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ওজন বহনেও সক্ষম। স্মার্ট বেলুন পূর্বের পাঠানো বেলুন থেকে শতভাগ কার্যকরী। এর সাহায্যে অনেক বেশি পরিমাণ লিফলেট বিতরণ সম্ভব। ৩০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে স্মার্ট বেলুন। ছোট বড় সব জায়গাতেই পৌঁছাতে পারবে এটি। প্রতিটি বেলুন তৈরিতে খরচ হয়েছে $১,০০০। ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। একটি বেলুন বহন করতে পারবে ৭ কেজির বেশি ওজন। একসাথে নিতে পারবে প্রায় ১৫০০ লিফলেট, সেই সাথে স্পিকারও। বেলুনগুলোতে জিপিএস ট্র্যাকার থাকায় সহজেই বোঝা যাবে এটি কোন কোন জায়গায় অতিক্রম করছে। সবচেয়ে সুবিধা হলো বেলুনে টাইমার দেয়া আছে। এর মাধ্যমে আকাশে বেলুন উঠতে থাকা নির্দিষ্ট সময় পরেই স্বয়ংক্রিয়ভাবে লিফলেট ছড়িয়ে পড়তে শুরু করে। স্মার্ট বেলুনের সাথে থাকা স্পিকারে আগে থেকে রেকর্ড করা আছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান। ভবিষ্যতে আরও স্মার্ট বেলুন প্রতিবেশী দেশের ভূখণ্ডে পাঠাতে চায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।